এই যে আমি তাক্কিনের মাংস রান্না করছি বুটের ডাউল দিয়ে। খুব মজা হয়েছে রান্নাটা, মানে এত মজা হয়েছে বলার বাহিরে। বুটের ডাউল দিয়ে বড় মুরগির তাক্কিনি বলে যায়, ইতালিয়ানে তাক্কিনি বলে, এই মুরগি আমি রান্না করছি। এই যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমত আমরা ভালো আছি। এই যে এই জায়গায় তাক্কিনির মাংস নিয়ে নিয়েছি। এই রান্নাটা রেসিপিটা শেয়ার করে দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে কড়াইর ভিতরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রান্নাটা শেয়ার করে দেখতে থাকেন, ভালো লাগবে। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিব, গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। এই যে সব মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে দিয়ে দিলাম। এই যে মশলা কষানো শেষ। এখন আমি মাংসগুলো বুটের ডাউল দিয়ে আগে দিয়ে দিব, আর সিদ্ধ করে নিয়ে নেই আর কি, তাই আর কি আগে বুটের ডাউলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে এই যে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ঢেলে দিব। বড় মুরগি তাক্কিনের মাংস এই যে আমি দিয়ে দিলাম। খুব মজা হয়েছে, কিন্তু রান্নাটা করছি যে এত মজা হয়েছে বলার বাহিরে, খুবই মজা হয়েছে। এটি বড় মুরগ, ওই যে তাক্কিনি বলে বা ওট মুরগি বলে না কি জানি, ওই মাংস আর কি, ইতালিয়ানে তাক্কিনি বলে। তো এই যে আমার রান্নাটা হইতেছে, দেখতে থাকেন। এই যে আবার রেডি, আবার মানে আগে মানে বুটের ডাল দিয়ে দিয়েছি তো মনে আসছিল না, তাই এটি পরে আবার শেয়ার করলাম। এই যে দেখেন, এই যে কষানো হয়ে গেছে প্রায়, মানে আরও কষিয়ে নিব। এটা কষিয়ে তারপরে রান্না করব। খুব মজা হবে, মজা হয়েছিল। মানে রান্নাটা যে করছি এত মজা হয়েছিল বলার বাহিরে। এই যে দেখেন ডাউল সব সিদ্ধ হয়ে গেছে, মানে আর একটু রান্না করে তারপরে নামিয়ে নিব। সবাই আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক আমার ইউটিউব চ্যানেলটা মাহমুদা ব্লগস ইতালি, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন। আর মাহমুদা ব্লগ আর কিং অফ সান্ট, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন। সবাই